ওই আমার প্যারার বন্ধু, আজকে মনে করতেছো তুমি আজকে মসজিদের মধ্যে যাইতেছো না। মনে রাখবা, মসজিদের খাটিয়া কিন্তু তোমার বাড়িতে যথা সময়ে প্রাণ বায়ুটা যখন বের হয়ে যাবে গো, ওই মসজিদের খাটিয়া কিন্তু আমার আপনার বাড়িতে যথা সময়ে উপস্থিত হয়ে যাবে। যদিও তুমি যথা সময়ে মসজিদে যাইতেছ না, যথা সময়ে মসজিদের খাটিয়া তোমার বাড়িতে চলে আসবি, ঠিক কি না বাবাজিরা আমার, বন্ধুরা আমার? ওই কবরী আমার দাদা যেমন চলে গেছে, আমার নানা যেরকম ভাবে চলিয়া গেছে, আজকে যেরকম ভাবে ইব্রাহিম ভাইয়ের বাবা চলে গেছে, মা চলে গেছে, আজকে যাদের বাবা নাই, আজকে যাদের মা নাই, ওই মায়ের জন্য আখির মোনাজাতে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে বাড়িতে যাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? ওই মা বাবা কবরে শান্তি পাক, জান্নাত হোক, আপনারা চান কি চান না? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা, আজকে যাদের বাবা নাই, কেমন জানে তার মাথার উপরে একটা বটগাছের ছায়া চলে গেছে, আজকে তার সন্তান আছে, আজকে তার স্ত্রী পুত্র আছে, কেমন জানে বাবা নাই, কেমন জানে বাবা নাই, মাথার উপর একটা বটগাছের ছায়া নাই। কথা কোন ঠিক কিনা? সব কিছু থাকার পরও কেমন একটা শূন্যতা লাগে। আল্লাহর নবী বলতেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আরশের উপর থেকে মালিক তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। আজকে যাদের বাবা দুনিয়ার মধ্যেই বেঁচে আছে গো, ও যুবক ভাই, ও যুবক বাবারা শুনো, ওই মা বাবা বৃদ্ধ অবস্থায় যদি তোমরা পাও, আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি তাদের খেদমত করতে পারো, তাদের মনোরঞ্জন করতে পারো, মা বাবা তোমার জন্য যদি দোয়া করে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নামের কারণ। মা বাবারে যদি বৃদ্ধ বয়সে পাইয়া মারে কও বুন্নি, বাবারে কও বুইরা কয়া গালি দো, বাবা যদি উফ কইরা শব্দ করি, মনে রাখবা বুলেট মিস হইতে পারে, তীর মিস হইতে পারে রে, কিন্তু বাবা মায়ের বদদুয়া মিস হবে না, ঠিক কি না? আর বাবা মায়ের কাছে যদি দুনিয়ার মধ্যে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে যদি মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো, ভালোবাসা নিতে পারো, মালিকের দরবারে যদি তোমার জন্য হাত বাড়ায় দেয়, তুমি আব্দুল কাদের জিলানী হইয়া যাইবা, তুমি হইয়া যাইবা বাইজিদ বুস্তামির মতো, তুমি হইয়া যাইবা শাহজালালের মতো, তুমি হইয়া যাইবা শাহপরানের মতো, তুমি হইয়া যাইবা গাউস কুতুব হইয়া যাইবা। আর যদি বদদুয়া, মা বাবা যদি বদদুয়া করে, দুনিয়া শেষ আখিরাত শেষ, দুনো জগৎ তোমার জন্য বরবাদ হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও হাবিব আমার, আপনার উম্মতকে আমার সালাম দিবেন, আর বলবেন জান্নাতের বাগানটা হলো অত্যন্ত উর্বর, জান্নাতের পানি অনেক মিষ্টি, এই জান্নাতের পরিবেশটা মনোমুগ্ধকর। আর তাদেরকে বলবেন জান্নাতের মধ্যে তারা যেন বীজ রোপণ করে, গাছ লাগায় বেশি বেশি করে। আর সেই গাছ লাগানোর মন্ত্রটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে আপনি যে এই মজলিসের মধ্যে বসে আছেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, ততবার আপনার জান্নাতের মধ্যে এক একটা করে গাছ লাগানো শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঘুমায় আছি,
জান্নাতে তারা গাছ লাগাইতে পারতেছি না। আমরা যারা এই মজলিসের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, তারাই তো জান্নাতে গাছ লাগাইতে পারতেছি। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকেই ধরো, তোমার মুঠোয় ছবি আল্লাহর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরো মার সুরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে বলেন না আল্লাহু আকবার। এ আমার টিয়ারার বন্ধু, ও আমার বাবাজিরা, বন্ধুরা, জান্নাতের মধ্যে আমাদের গাছ লাগানোর প্রয়োজন আছে না নাই? এই মজলিসের মধ্যে ও বাবা, ও আমার মায়েরা, শুনো, যতক্ষণ বৈশা থাকবেন রে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিসিমের গুনাহ ওই কুয়াশার পানির মতো করে আমাদের জিসিমের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বন্ধু, একজন ফেরেশতা, রহমতের ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা এইরকম ভাবে আরেকজনের কাঁধে এইরকম বর করে 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 আপনার এই নেকের সওয়াবগুলো, লা ইলাহা ইল্লাল্লাহ গুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছাইয়া যায়। এই আমার টিয়ারার বাবাজিরা, ও আমার বন্ধুরা গো, আজকের মাহফিলটা যখন যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায়, আমি কবরবাসীদের সম্পর্কে, মৃত্যু সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা শোনানোর চেষ্টা করব। এই দুনিয়া ছেড়ে আমার বাবা যে এরকম ভাবে চলিয়া গেছে, আমার মা, আমার দাদা দাদি, নানা নানি যে এরকম ভাবে চলিয়া গেছে রে, ওই রকম ভাবে আমারেও আপনারে চইলা যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই মৃত্যু কাউকে ছাড় দিবে না। মৃত্যু আপনার রক্তের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়, ভাই ভাইয়ের মহব্বতের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, স্বামী স্ত্রীর মহব্বতের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এইরকম ভাবে মায়ার বাঁধন, সমস্ত রকমের যত মহব্বতের বন্ধন আছে রে, এই মৃত্যু একদিন আমার আপনার সব কিছু চূর্ণ বিচূর্ণ কইরা দিবে। কার জন্য এত ব্যাংক ব্যালেন্স করতেছ রে টিয়ারার বন্ধু? তোমার সন্তানের জন্য। ওই সন্তানকে যদি নেককার সন্তান না বানাও, তোমার কবরের পাশ দিয়া হাইটা হাইটা যাইবে, গান গাইতে গাইতে, সোনা বন্ধুর গান গাইতে গাইতে যাবে, কিন্তু ওই কবরের পাশ দিয়া যাওয়ার পরেও বাবার জন্য, মার জন্য একটু দোয়া করবে না। যদি নেককার সন্তান বাড়ায়া যাইতে পারো, ওই সন্তান কবরের পাশ দিয়া যাওয়ার সময় বাবার জন্য, মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। ও আমার বাবারা, বন্ধুরা, এইরকম ভাবে বাবা মায়ের কবরের পারে গিয়া মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে ইব্রাহিম ভাই, তিনার বাবা তিনাকে মাদ্রাসায় পড়ানোর কারণে, আজকে তার বাবার স্মরণে, তিনার বাবার স্মরণে মা নাই, বাবা নাই। এই ইব্রাহিম ভাই আজকে এই মাহফিলের আয়োজনটা করছে গো। আজকে যদি তিনি আলেম না হইতেন, উড়াদুরা দুইটা সাউন্ড বক্স আইনা ডান্স করতে পারতো, গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু তিনি সেইটা করেন নাই। বাবার কথা স্মরণ কইরা, মার কথা স্মরণ কইরা আজকের এই মাহফিলের জান্নাতের বাগানের আয়োজন সাজাইছে। বলেন আল্লাহ যদি এই মাহফিলকে কবুল কইরা নেই, এই মাহফিলের উসিলায় তার বাবা আমার কবর জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? তাহলে বলেন না, তিনার মতো করে এমন সন্তান আমাদের ঘরে দরকার আছে না নাই? ওই আমার বন্ধু, মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আয়না দোলা দে সাজায়া তারি জনমের লাগিয়া, মানুষ কই জাহিরে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আয়না দোলা দে সাজায়া তারি জনমের লাগিয়া। ওরে এই বারের লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকাদ্দমা কইরা খোয়াইলা রে করি। ওরে আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদেরও পালকি আয়না দোলা দে সাজায়া তারি জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? ওই আমার প্যারার বন্ধু, আজকে মনে করতেছো তুমি আজকে মসজিদের মধ্যে যাইতেছো না, মনে রাখবা মসজিদের খাটিয়া কিন্তু তোমার বাড়িতে যথা সময়ে প্রাণ বায়ুটা যখন বের হয়ে যাবে গো, ওই মসজিদের খাটিয়া কিন্তু আমার আপনার বাড়িতে যথা সময়ে উপস্থিত হয়ে যাবে। যদিও তুমি যথা সময়ে মসজিদে যাইতেছ না, যথা সময়ে মসজিদের খাটিয়া তোমার বাড়িতে চলে আসবি, ঠিক কি না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই কবরী আমার দাদা যেমন চলে গেছে, আমার নানা যেরকম ভাবে চলিয়া গেছে, আজকে যেরকম ভাবে ইব্রাহিম ভাইয়ের বাবা চলে গেছে, মা চলে গেছে, আজকে যাদের বাবা নাই, আজকে যাদের মা নাই, ওই মায়ের জন্য আখিরি মুনাজাতে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে বাড়িতে যাইতে চায় কি চায় না? একটু হাত তুলে দেখান, চাই কি চায় না? ওই মা বাবা কবরে শান্তি পাক, জান্নাত হোক, আপনারা চান কি চান না? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা, আজকে যাদের বাবা নাই, কেমন জানে তার মাথার উপরে একটা বটগাছের ছায়া চলে গেছে, আজকে তার সন্তান আছে, আজকে তার স্ত্রী পুত্র আছে, কেমন জানে বাবা নাই, কেমন জানে বাবা নাই, মাথার উপর একটা বটগাছের ছায়া নাই। কথা কোন ঠিক কিনা? সব কিছু থাকার পরও কেমন একটা শূন্যতা লাগে। আল্লাহর নবী বলতেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আরশের উপর থেকে
মালিক তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। আজকে যাদের বাবা দুনিয়ার মধ্যেই বেঁচে আছে গো, ও যুবক ভাই, ও যুবক বাবারা শুনো, ওই মা বাবা বৃদ্ধ অবস্থায় যদি তোমরা পাও, আল্লাহর নবী বলতেছেন তোমরা যদি তাদের খেদমত করতে পারো, তাদের মনোরঞ্জন করতে পারো, মা বাবা তোমার জন্য যদি দোয়া করে, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নামের কারণ। মা বাবারে যদি বৃদ্ধ বয়সে পাইয়া মারে কও বুন্নি, বাবারে কও বুইরা কয়া গালি দো, বাবা যদি উফ কইরা শব্দ করি, মনে রাখবা বুলেট মিস হইতে পারে, তীর মিস হইতে পারে রে, কিন্তু বাবা মায়ের বদদুয়া মিস হবে না, ঠিক কি না? আর বাবা মায়ের কাছে যদি দুনিয়ার মধ্যে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে যদি মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো, ভালোবাসা নিতে পারো, মালিকের দরবারে যদি তোমার জন্য হাত বাড়ায় দেয়, তুমি আব্দুল কাদের জিলানী হইয়া যাইবা, তুমি হইয়া যাইবা বাইজিদ বুস্তামির মতো, তুমি হইয়া যাইবা শাহজালালের মতো, তুমি হইয়া যাইবা শাহপরানের মতো, তুমি হইয়া যাইবা গাউস কুতুব হইয়া যাইবা। আর যদি বদদুয়া মা বাবা যদি বদদুয়া করে, দুনিয়া শেষ আখিরাত শেষ, দুনো জগৎ তোমার জন্য বরবাদ হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? 5% মা বাবা আছে বলে তোর মতন সন্তান আমার দরকার নাই, কয় কি কয় না? বিরক্ত এখননি, তোর মতন সন্তান দরকার নাই, কিন্তু রাতের বেলায় ঠিকই বলে আল্লাহ গো, যদিও আমি বলছিলাম তোর মতন সন্তান দরকার নাই, কিন্তু আমি মন থেকে কই নাই, মন থেকে বদদুয়া দেই নাই, কেননা জানি মা বাবা বদদুয়া দিলে সঙ্গে সঙ্গে অ্যাকশন, ঠিক না? মা বাবার বদদুয়া সঙ্গে সঙ্গে অ্যাকশন। কিন্তু মনে রাখবা 1% মা বাবা আছে যদি বদদুয়া করেই ফেলে, যদি বদদুয়া করেই ফেলে, বুলেট মিস হবে রে, তীর মিস হতে পারে, কিন্তু ওই দোয়া কোনোদিন মিস হইতে পারে না, ঠিক কিনা? যাদের বাবা নাই মা নাই আজকে আমরা দোয়া করব, আর যাদের বাবা মা আছে আমরা তাদের খেদমত করব। দুনিয়ার মধ্যে থেকে আমরা জান্নাত কনফার্ম করব, দুনিয়ার মধ্যে থেকে আমরা জান্নাত কনফার্ম করব। আরে বাবা তুমি চলে গেছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কাদের বাবা মা না একটু হাত তুলে দেখান, বাপ নাই কার? এবার বাপ যাদের না আমার সঙ্গে বলেন, আরে বাবা তুমি চলে গেছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা গো মা, মা গো মা, কত আদর করছো তুমি, কত আদর পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালো থেকো সুখে থেকো জান্নাতের ভিতরে, ভালো থেকো সুখে থেকো জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা গো
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ওই কবরে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবর আমার জন্য টাইলস করা হবে না, ওই কবর এমপি মন্ত্রীর জন্য টাইলস করা হবে না। ওই কবর একমাত্র শুধুই হবে মাটির ঘর, মাটির বিছানা। দুনিয়ার মধ্যে কত লেপ তুষকের মধ্যে তুমি ঘুমাইছো, কত আরামে ঘুমাইছো, কিন্তু তুমি যত বড় যায় কিছু হও না কেন, ওই কবরে তোমাকে মাটির ঘরে শায়িত হইতে হবে কি হবে না? একদিন এক ভাইয়েরা, তাদের ঘরের মধ্যে এক ভাই তার ভাইদেরকে নিয়ে ঘরের মধ্যে ঝগড়া লেগেছে। এই ঘরটা আমার, এই বাড়িটা আমার, এই বলে বায়া বায়া লাগিয়া গেছে। কি করছে? বায়া বায়া লাইগা গেছে, তর্ক লাইগা গেছে। এই ঘরটা আমার, আরেক ভাই বলতেছে এই ঘরটা আমার। এই যখন লাইগা গেছে, হঠাৎ তাদের মধ্যে বাক বিতণ্ডা বেড়েই চলতেছে। হঠাৎ করে ঘরের একটা দেয়ালের মধ্য থেকে একটা ইট হঠাৎ করে তার জবান খুলে উঠলো। কেননা তারা যখন আমার শুরু করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য সুন্দর একটি উপমা, তাদের হেদায়েতের জন্য আমার আল্লাহ হেদায়েত যদি দিতে চায় কত কিছুর মাধ্যমে হেদায়েত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হঠাৎ করে ঘরের দেয়ালের একটা ইট জবান খুলে উঠলো আর বলতে লাগলো, ও আদম সন্তান, আল্লাহর বান্দা, তোমরা আজকে দুই ভাই ঝগড়া লেগেছো, আমারে তোমরা চিনছনি আমি কে, আমারে তোমরা চিনছনি আমি কে। এই কথা বলার পরে দুই ভাই এবার কি হলে হতভম্ব হয়ে গেল। হতভম্ব হইয়া এদিক ওদিক খুঁজতেছে, হঠাৎ দেখতে পেল দেয়ালের একটা ইট কথা বলতে শুরু করলো। আল্লাহু আকবার। কথা বলার সময় বলতে লাগলো, আমি কে জানো? আমি হইলাম আমি হইলাম এক বাদশার চোখ। ওই বাদশা অমুক শহরের অমুক এলাকার মধ্যে একজন বাদশা ছিল। ওই বাদশা আরামায়েশের মধ্যে জীবন যাপন করতে গিয়া হায়াতের বেলা যখন ফুরাইয়া গেছে গো, হায়াতের বেলা ফুরাইয়া যাওয়ার পরে সে যখন মাটিতে দাফন করা হইল, মাটিতে মিসমার হয়ে গেল, একত্রিত হয়ে গেল। মাটিতে মিশে যাওয়ার পরে রে, এবার ওই মাটি থেকে আমি ইট তৈরি হইলাম। আজকে ইট তৈরি হইয়া আমি ঘরের দেয়ালের মধ্যে লেগে গেলাম। আল্লাহু আকবার। কিসের এত বাহাদুরি করো? ওই রাজা ওই বাদশার চোখ আজকে ঘরের দেয়ালের মধ্যে লেগে গেছে। আর এই ঘটনা শুইনা দুই ভাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। আরে আমাদের বাড়ি এইটা আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ির নাম কি? ওই কবরে কারা কারা যাইতেন না? হাত তুলেন। তো কবরে যাইতেন না? দাড়ি তো সাদা হয়েছে মাশাআল্লাহ। কবরে যাওয়ান লাগবো নি? ও মুরব্বী চাচারা বুঝছে না, লাগে হাত তুলে লাগছে, ঠিক কি না? আসলে কবরে যাওয়ান লাগবো, ঠিক নি? মুসলমান বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, নাসারা বলো, সকলেই এক বাক্যে বিশ্বাস করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলে এক বাক্যে বিশ্বাস করে জীবন আছে যার, জান আছে যার, মরণ আছে তার। এইরকম ভাবে বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে দয়া কইরা মায়া কইরা বানাইছে, আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। ওই কবরে নেওয়া যাওয়ার পূর্বে কবর আমাদের প্রত্যেক দিন 7 বার আমাদেরকে সতর্ক করে, হে আদম সন্তান, তুমি আমি কবর
তোমার সঙ্গে ভালো ব্যবহার করব, দয়া করব, তবে ভালো ব্যবহার করব তখন যদি আমল নিয়ে আসো, আমি কবর ভালো ব্যবহার করব। আর যদি আমল নিয়ে না আসো রে, আমি কবর ভালো ব্যবহার করব না, আমি কবর ভালো ব্যবহার করব না। দুই পাশের মাটি হেমন জোরে চাপ মারবে, যদি জাহান্নামের আসামি হও, ওই মাটির হাত চাপের ছুটে ডান পাজরের হাড় বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাত ডান পাজরে চলে যাবে গো। ও আমার বন্ধুরা, ইন্নাল কুবুর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান, না হই তোমার জন্য হবে জাহান্নামের একটা গর্ত। ওই কবরে যদি ভালো ব্যবহার পাইতে চাও, ওই কবরে ভালো ব্যবহার পাইতে চাইলে নামাজের দরকার আছে না নাই? এ আমার বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ আপনার সাথী বানায় নেন, জান্নাতে নবী আপনার সাথী হইয়া যাবে। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই। আমার আল্লাহ বড় মায়া কইরা দয়া কইরা বানাইছে। মনে করতেছো আল্লাহর দরবারে কি তোমার হিসাব দেওয়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি মনে করতেছো আমি তোমাদেরকে পাকড়াও করব না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করতেছো হাসরের ময়দানে তোমাদেরকে হিসাব নিব না? তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের হিসাব নেওয়া হবে। তোমরা কি মনে করতেছো মাটিতে মিশে একাকার হইয়া যাইবা আর তোমাদের অস্তিত্ব থাকবে না? আল্লাহ বলে, না না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যখন তোমাদের অস্তিত্ব কিছুই ছিল না, যখন তোমরা শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, নাই নাই কিচ্ছু নাই থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরুত্থান করতে পারি, আবার তোমাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমরা সেই বিশ্বাস করি কি করি না? আমার আল্লাহ কেমন মা কইরা বানাইছে শুনেন। হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি যখন তার কওমদেরকে 950 বছর দাওয়াত দিছে, 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 জন পুরুষ 40 জন নারী ঈমান আনছে। তারপরে 950 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি ব্যর্থ হয়ে গেলেন, মানে তিনি বিরক্ত বোধ হইয়া আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ আপনার এই জাতিকে, আপনার এই বান্দাদেরকে ধ্বংস করে দেন, তারা আমার কথা শুনে না, মানে না, তাদেরকে আপনি ধ্বংস কইরা দেন। আমার আল্লাহ বলতেছেন, নূহুরি তুমি একটা কিস্তি বানাও, বিশাল একটা, অনেক লম্বা চোরা কথা আমি চুম্বক পয়েন্টে বলতেছি, বিশাল একটা কিস্তি বানাইছে। কিস্তি বানানোর পরে বলতেছি আপনার উম্মতদেরকে কিস্তির মধ্যে উঠানোর পরে আমার আল্লাহ মহা প্লাবন দিলেন। প্লাবন দিয়া এমন প্লাবন দিলেন, যারা শুধু ঈমান আনছে তাদেরকে আমার আল্লাহ রাখছে, যারা ঈমান আনে নাই সবাইকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দেওয়ার পর প্লাবন যখন শেষ হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কই, নূহুরে, ও নূহু, আপনি আবার কাদা মাটি দিয়া হাড়ি পাতিল বানান। আবার আমার নবী নূহ নবী কাদা মাটি দিয়া হাড়ি পাতিল বানাইতে শুরু করলো। হাড়ি পাতিল বানানো শেষ, হাড়ি পাতিল বানাইছে, হাজার হাজার হাড়ি পাতিল বানানোর পরে আমার আল্লাহ কয়, নূহুরে, এইগুলারে আগুন দিয়া তুমি পুরাইয়া শক্ত বানাও, ঠনটনে শক্ত বানাও। আবার নূহ নবী আগুন দিয়া পুরাইয়া ঠনটনে শক্ত করলো। শক্ত করার পর আমার আল্লাহর কাছে আবার বলতে লাগলো, আল্লাহ গো, এতগুলো হাড়ি পাতিল বানাইলাম, আগুনে পুরাইয়া শক্ত করলাম, এখন আমি
আমি কি করব? আবার আমার আল্লাহ কয় নুহু এইগুলা তোমার হাতের লাঠি দিয়া একটা একটা করে ভাঙতে শুরু করো। আল্লাহু আকবার। আবার নূহ নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনার নীলা খেলা বুঝলাম না। আপনি বললেন হাড়ি পাতিল বানানোর জন্য, আমি কাদা মাটি দিয়া হাড়ি পাতিল বানাইলাম, হাজার হাজার হাড়ি পাতিল বানাইলাম, আগুনে পুরাইয়া শক্ত করলাম। এখন আপনি ভাঙতে বলতেছেন, এই হাড়ি পাতিল গুলো অনেক কষ্ট হইছে বানাইতে। আমি নবীর এইগুলা ভাঙতে কষ্ট লাগতেছে। আবার আমার আল্লাহ ডাক দিয়া কই নুহুরি আমার আদরের বান্দাদেরকে তুমি হেদায়েতের দোয়া করো নাই, বদদোয়া করেছো। তোমার এই হাড়ি পাতিল কথা বলতে পারে না, হাত বানায় নাড়াচাড়া করতে পারে না। তোমার হাত দিয়া বানানোর কারণে এই হাড়ি পাতিল ভাঙতে তোমার কষ্ট লাগতেছে। আমার মায়ার বান্দা, আমার দয়ার বান্দাদেরকে আমার কুদরতি হাত দিয়ে আমি বানাইলাম। আমি আল্লাহর কি একবার মায়া লাগলো না? আমার বান্দাদেরকে ধ্বংসের জন্য বদদোয়া করলা, আমার বান্দাদেরকে ধ্বংসের জন্য বদদোয়া করলা, কিন্তু আমার কি মায়া লাগলো না আমার বান্দাগুলারে ধ্বংস কইরা দিতে? বাবারে নূহ নবী আর আমার নবী কিন্তু এক না। কাফের মুশরিকেরা আমার নবীরে অনেক জ্বালাইছে। ওই তায়েফের ময়দানে আমার নবীর কত রক্ত জড়াইলো, উহুদের ময়দানে আমার নবীর দান শহীদ করলো গো। আমার নবী যখন সিজদার মধ্যে যাইতো, উটের নারী বুড়ি চাপাইয়া নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার তারা ষড়যন্ত্র করত। কিন্তু কাফের মুশরিকদেরকে আমার নবী বদদুয়া করে নাই। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া কয় নবী গো, আপনার পূর্বে অনেক মুস্তাজাবুদ দাওয়া নবী এসেছে, তারা আল্লাহর কাছে যখন চাইছে সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশন লাগাইয়া দিছে। আপনি কেন অ্যাকশন লাগান না? আপনি কেন আল্লাহর কাছে বদদুয়া করেন না? আমার নবী ডাক দিয়া কই হে আমার সাহাবীরা রে, আমি নবী তো গজবের জন্য নবী না, আমি আরবের জন্য নবী, মানবের জন্য নবী, দানবের জন্য নবী, আমি গোটা কুল কায়নাতের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতের নবী গোটা কুল কায়নাতের জন্য, মানবের জন্য, দানবের জন্য, আরবের জন্য, গোটা কুল মাখলুকাতের জন্য আমি রাহমাতুল লিল আলামিন। সবাই বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহাই ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না, যাহাই ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবাই বলো, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার
সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ, এ আমার টেয়ারার বন্ধু, ও আমার বাবাজিরা, এই কবরে আমার কবরের আলোচনা, যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল, এই কবরে আমাদের আপনাদের সকলকে যাইতে হবে। এই কবরে হাসরে মিজানে ফুলসিরাতি যদি নাজাত পাইতে চাও, নবীর ভালোবাসা মহব্বতের দরকার আছে না নাই? আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই ভয়ের কারণেও আমার আল্লাহ আপনাকে মাফ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যথার্থভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মইরো না। এক কাফন চুরির ঘটনা আপনাদেরকে বলি। সারা জীবন সে কাফন চুরি করত, কাফন চুরি কইরা তার জীবিকা নির্বাহ করত। জীবিকা নির্বাহ করতে করতে এইরকম ভাবে সারাটা জীবনে সে পার করতে লাগলো। পার করতে করতে আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? একটু আলোচনা শোনাবো তো ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে আছেন তো? তাহলে মনোযোগ দিয়া শুনেন বাবা, আমার সঙ্গে একটু হানা বইলেন। ও বাবাজিরা, আমার বন্ধুরা, ওই কাফন চোর সারা জীবন কাফন চুরি করলো, জীবিকা নির্বাহ করলো। একটা পর্যায়ে তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হইল, আল্লাহর ভয় জাগ্রত হইল। আহারে, আমি সারা জীবন মানুষ মারা গেলে কবরে দাফন করি, আর আমি ওই কাফন চুরি করি। আমার মতো জঘন্য, আমার মতো খারাপ লোক দুনিয়ার মধ্যে নাই, আমার মতো জঘন্য লোক আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি এই মুখ নিয়ে আল্লাহর দরবারে কেমন করে উঠব? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়ালু দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই। ওই কাফন চোর চিন্তা করলো, আমি আজকে সারাটা জীবন এমন কাজ করলাম, আল্লাহ তো আমাদেরকে ছাড়বে না। মা বাবার কাছে একবার অন্যায় করো, দুইবার অন্যায় করো, তিনবার অন্যায় করলে বলবে শয়তান খারাপ করে, সন্তান খারাপ হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে। একবার দুইবার তিনবারের পরে মেনে নেয় না। কিন্তু এই কাফন চোর দিনের পর দিন চুরি করতেই থাকলো। একদিন যখন মৃত্যুর ভয় চলে আসলো, তার সন্তানদেরকে ডাইকা আনলো। তার সন্তানদেরকে ডাইকা আনার পরে বলতেছে, ও সন্তান, আমি যদি মইরা যাই তোরা কি করবি? শোন, আমি মরে যাওয়ার পর আমার এই লাশটাকে তোরা আগুন দিয়া পুড়াইয়া ফেলবে। কারণ মূর্খ লোকের মানে তাদের আবেগ প্রকাশের ভাষাটা হচ্ছে, যারা মানে আকল কম, তাদের ভালোবাসার প্রকাশের ধরনটা ভিন্ন রকম হয়। যেমন আকল তেমন আকল অনুযায়ী তাদের ভালোবাসার বহির প্রকাশ হয়। আমি ঘটনাটা সামনের দিকে বললেই বুঝবেন। ওই লোকটা ডাক দিয়া কই সন্তানদেরকে, আমি মরে যাওয়ার পর আমার লাশটারে তোরা কি করবে? আগুনে পুড়াইয়া দিবি, পুড়াইয়া ছাই বানায়া ফেলবে। ছাই বানানোর পর অর্ধেক ছাই সমুদ্রের মধ্যে ছিটাইয়া দিবা, অর্ধেক ছাই সমুদ্রের মধ্যে ছিটাইয়া দিলে আর অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। আমি আল্লাহর কাছে এই মুখ নিয়া আমি উঠতে পারবো না, ঠিক কিনা? তাহলে বলেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর দরবারে একত্রিত করার ক্ষমতা আছে না নাই?
ওই বান্দা তার গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর ভয় জাগ্রত হইছে শুধুমাত্র, আর এই চিন্তা কইরা তার সন্তানরে বলল এই কথা। ঠিক বাবা যখন মারা গেছে, বাবা মারা যাওয়ার পর সন্তানরা তার বাবার লাশটাকে পোড়াইলো, ছাই বানাইলো, ছাই বানাইয়া অর্ধেক ছাই কি করলো, সমুদ্রের মধ্যে উড়াইয়া দিল, সমুদ্রের মধ্যে অর্ধেক উড়াইয়া দিল, আর অর্ধেক বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। উড়াইয়া দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে ডাক মেরে কয়, সমুদ্র তোর মধ্যে আমার এক বান্দা লুকাইছে, তুই একত্রিত হইয়া যা। আর বাতাসকে বললেন, বাতাস রে তোর মধ্যে আমার এক বান্দা বিলীন হয়ে গেছে, সে সারা জীবন অন্যায় করছে, তার এই পাপিষ্ঠ মুখ দেখানোর জন্য সে তার এমন কাজ করেছে, তুইও একত্রিত হইয়া যা। এইভাবে যখন ফুল বুড়ি যখন একত্রিত হয়ে গেছে, আমার আল্লাহ বান্দারে ডাক দিয়া কই, বান্দা তুই কেন এমন কাজটা করলি, এমন কাজটা করলি? আল্লাহরে বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি যদি মইরা যাই, আমি সারাটা জীবন কাফন চুরি করলাম, আমি আপনার দরবারে কেমন করে মুখ দেখাইব? এই টেনশনে, এই চিন্তায় ও মায়ের আল্লাহ, আমি সন্তানদেরকে এমন অনুরোধ করলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শুনেন আরেকটা কথা আপনাদেরকে বলে, মুসা নবীর জামানায় মানে যার আকল কম থাকে তার ভালোবাসার বহির্প্রকাশ তার আকল অনুযায়ী হয়। মুসা নবীর জামানায় এক লোক বলতেছে আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার মাথার মাঝে তেল দিয়ে দিতাম, কি করতাম? তোমার মাথার তেল দিয়ে দিতাম, তোমার হাত ফাউডি টিপ্পা দিতাম। এই কথা যখন বলতেছে, মুসা নবী একটা দমক দিলেন, হেই বেটা বেককল, আল্লাহর কি তোর মতন মাথা আছে? আল্লাহর মাথা তেল দিয়ে দিতি, হাত ফাও টিপ্পা দিতি? আবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে, এই বান্দাটার আকল কম, জ্ঞান কম, এই জন্য তার আকল অনুযায়ী সে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করতেছে, তার আকল অনুযায়ী ভালোবাসা প্রদর্শন করতেছে। তুমি দমুক দিয়া তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তুমি নষ্ট কইরো না। আল্লাহু আকবার। ওই কাফন চুরো চিন্তা করলো তারও আকল কম, এই জন্য সেও সেম কাজটা করছে, যে আমার এক ভাগ আমার লাশটারে পুরায়া এক ভাগ সমুদ্রের মধ্যে বাসায় দিবা, আর এক ভাগ বাতাসের মধ্যে বাসায় দিবা, আমার অস্তিত্বে যত মানুষ, মানে তার চিন্তা হচ্ছে ওইটা আর কি, আল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাবো। এবার আমার আল্লাহ কই, বান্দারি আমার এই বই করছো, আমার এই বই করার কারণে তুমি এমন কাজটা করছো। যারে বান্দা যা, আমি আল্লাহরে ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ কইরা দিলাম। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना, तुझे एक दिन ये मुख अपनी रब को दिखाना है। রবকে তার মুখ দেখানোর জন্য, রবকে তার মুখ কেমন করে দেখাইবে এই জন্য সে এমন কাজটা করেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় যে কেমন জিনিস, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে বাবা, আপনি এই ভয়ের কারণে আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যাইতে পারেন। ওই কিফিল নামে এক যুবক, সে মানুষের সঙ্গে, সুন্দরী রমণীর সঙ্গে সে খারাপ কাজে লিপ্ত হইতো। খারাপ কাজ সুন্দরী রমণীদেরকে দেখা সে মনের খায়েশ পূর্ণ করত। একদিন এক মহিলা, এক নারী, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরীর উপসে, তখন এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছিল। ওই মহিলাটা আইসা কিফিলকে বলল, কিফিল রে, আমারে কিছু টাকা পয়সা ধার দাও। এবার কিফিল ডাক দিয়া কয়, দিব, তবে আমাকে বিনিময় দিতে হবে। এবার বলতে লাগলো, কি সেই বিনিময়, কি বিনিময়ের জন্য দিবা? ও বিনিময় আমি তোমারে চাই। ওই কিফিল যখন এই প্রস্তাব করলেন, প্রথমে ওই নারীটা রাজি হইল না, কেননা সে জীবনে কখনো খারাপ কাজ করে নাই। এবার যখন চিন্তা করলো পরিবারের কথা, নিজের কথা, বাধ্য হয়ে সে রাজি হইয়া গেছে। এবার যখন রাজি হইয়া গেছে, এবার দুইজন একটা
ঘরের মধ্যে যখন অন্তিম মানে খারাপ কাজের জন্য তারা যখন প্রস্তুতি নিবে, অমনি সময় খারাপ সময়ের জন্য যখন প্রস্তুতি নিল, খারাপ কাজের জন্য যখন প্রস্তুতি নিতে শুরু করলো, বলতেছে দরজা জানালা ভালো করে আটকাও, কেউ যাতে না দেখে আমি হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের নারী, আর যেহেতু তুমি টাকা দিছো আমি নাও করতে পারি না। এইভাবে যখন তখন তো আর খাট পালং ছিল না, তখন তারা বিছানার মধ্যে ফ্লোরের মধ্যে শোয়া যখন খারাপ কাজ শুরু করলো, কাপড় থেকে যখন শরীর থেকে যখন কাপড় খুলতে শুরু করলো, বাবা ওই নারীটা চোখের পানি বে 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 ঝরনার মতো পানি টপ 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 করে পড়া শুরু করলো। আবার কিফিল ডাক দিয়া কয়ে, মহিলারে তুমি কেন কান্না করতেছো? কত নারী আমার সঙ্গে মনোরঞ্জন করার জন্য আমার সঙ্গে লিপ্ত হয়েছে খারাপ কাজে, তুমি কেন কান্না করতেছো? আবার ওই নারীটা ডাক দিয়া কয়, হে কিফিল রে, এই গায়ের মধ্যে কোনো পরপুরুষ টাচ করে নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে মহান রবকে ভয় করি। এই কথা বলার পর কিফিলের অন্তরের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। আহারে আমি কি করতে লাগলাম, কি খারাপ কাজ করতে লাগলাম। এবার কিফিল মহিলাটাকে ছেড়ে দিল। লম্বা চোরা কথা সংক্ষিপ্তভাবে বলতেছে, এবার মহিলাটা চইলা যাইবে, চইলা যাওয়ার সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো কত মানুষরে হেদায়েত দাও, আজকে তুমি এই কিফিলরে তুমি হেদায়েত দান করিও। এই কথা যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে হেদায়েত দিবে, এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দিবে। সেই দিন রাতে কিফিল মারা গেল। মারা যাওয়ার পর মানুষ বলতেছে তার লাশটারে কি করা যাবে না, দাফন করা যাবে না, সে সারাটা জীবন বেবিচার করছে, খারাপ কাজ করছে, তার লাশটাকে সমুদ্রের মধ্যে বাসায়া বা খালের মধ্যে ফালায়া দিতে হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দরজার মধ্যে লেখা ওঠায় দিছে, এই কিফিল রাতের আধারে গভীর রাত্রে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে আর তওবা করছে, আমি আল্লাহকে ভয় করছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিফিলকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ওরে রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়, বলেন রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ছলনার হাতখানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় দরকার আছে না নাই? আরে মিয়া, আল্লাহর ভয় যদি অন্তরে নিতে পারেন, আর অন্তরে যদি আপনার তওবার চিন্তাটা যদি আপনি রাখতে পারেন, এক বেশ্যা মহিলা সে সারা জীবন ব্যভিচার করত, কিন্তু সে একটা কুকুরের উপর দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বনি ইসরায়েলের আরেক লোক ৯৯টা হত্যা করছে, তারপরে মাফের জন্য সে আরেকজনের কাছে গেল, একজন আল্লাহর ওলির কাছে গেলেন যে আমি তো ৯৯ জনকে হত্যা করলাম, এখন কি আমার তওবার রাস্তা আছে কিনা? বলতেছে তুমি যে অন্যায় করছো তোমার আর তওবার রাস্তা নাই, তুমি আর তওবা করলো কাম হইতো না। তখন সে কি করলো, যেহেতু আমি জাহান্নামে যাবো, তোরে লইই জাহান্নামে যাবো, তোরও শেষ করে দিই। এবার কি করছে, তারও শেষ করে, ওই আল্লাহর ওলিকেও শেষ করে দিয়েছে। আবার সেঞ্চুরি করছে, 100 মিল করছে। কত করছে? 100। এবার চিন্তা করছে যে অনুতপ্ত হইতেছে, এখন আমি কি করব? অনুতপ্ত হওয়ার চিন্তা যখন আসলো, সে আবার মানুষদেরকে জিজ্ঞাসা করলো আমি কই যাইব, কি করব, আমার মাফের রাস্তা আছে কিনা? বলতেছে